নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। পঞ্চতত্ত্ব এবং আরতি এইটির অনেক রকমভাবে অনেক জায়গায় বলা হয়েছে, বহু জায়গায় বহু রকমভাবে এইটির বিষয় বলা হয়েছে। যে প্রথমে দীপমালা দ্বারা, তারপরে হচ্ছে যে সৌধকাব্যে অর্থাৎ যে অর্ঘ্যপাত্র তা দ্বারা, এবং তারপরে হচ্ছে ধৌত বস্ত্র দ্বারা, তারপরে হচ্ছে পত্র আদির ব্যজন দ্বারা এবং সাষ্টাঙ্গ প্রণিপাত দ্বারা, এই একটি পদ্ধতি বলা হয়েছে। আবার কোথাও বলা হয়েছে যে ধূপ দীপ চারাত্রিকম, মানে হচ্ছে ধূপ দ্বীপ এইটি হচ্ছে দিয়েই শুধুমাত্র আরাত্রিক করা হবে, ধূপ দ্বীপ দিয়েই কেবলমাত্র আরাত্রিক করা হবে। আবার অনেক জায়গায় অন্যরকমভাবেও বলা হয়েছে। আগামী নানান জায়গায় এটি নানান বর্ণনা রয়েছে, কিন্তু মুখ্যত এর মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের মাধ্যমে আরতি করা হচ্ছে। আবার কেবলমাত্র ধূপ দ্বীপ দিয়ে আরতি করার কারণ হচ্ছে ধূপ এবং দ্বীপের মধ্যেই বায়ু এবং হচ্ছে অগ্নিতত্ত্ব, এই দুটি কিন্তু বিদ্যমান রয়েছে, এবং গন্ধতত্ত্বও ধূপের মধ্যে বিদ্যমান রয়েছে। তো এই যে তিন তত্ত্ব, এটিকে বলা হয় যে সাধন তত্ত্ব বা যজ্ঞ তত্ত্ব। যজ্ঞ যখন করা হচ্ছে তখন অগ্নি রয়েছে, বায়ু ছাড়া অগ্নি সম্ভব নয়। অগ্নির মাধ্যমে যে ধূমায়িত যে পবিত্র ধোঁয়া, সেটি হচ্ছে বায়ুতত্ত্ব। এবং যে গন্ধ অর্থাৎ সামগ্রী আদি যা কিছু অগ্নিতে প্রদান করা হচ্ছে তার থেকে যে সুন্দর গন্ধ আদি উৎপাদিত হচ্ছে, এই তিন তত্ত্বই কিন্তু হচ্ছে যজ্ঞ তত্ত্ব। এই তিন তত্ত্বকে বলা হয়েছে যজ্ঞ তত্ত্ব। তো যজ্ঞ তত্ত্ব কিন্তু এই আরাত্রিক যে ধূপ দ্বীপ তার মধ্যেই কিন্তু পূর্ণত তার মধ্যে বিদ্যমান। অর্থাৎ যজ্ঞ আমি আদি না করেও যদি কেবলমাত্র ধূপ দ্বীপ আদি সহকারে আরাত্রিকও করি, সেইটিও কিন্তু অর্থাৎ ওই ধূপদ্বীপ কিন্তু সেই যার আরাত্রিক করছি তারই নামাগ্নি, এই ভাবনা থেকে যদি আমরা সেই কেবলমাত্র ধূপ দ্বীপ দ্বারা আরাত্রিক করি, তাহলেও কিন্তু সেটি যজ্ঞ করাই হচ্ছে, তাহলেও কিন্তু সেটি যজ্ঞ ক্রিয়াই হচ্ছে, যজ্ঞ ক্রিয়া। কারণ যজ্ঞের মধ্যে যে অগ্নি, বায়ু এবং গন্ধ এই তিনটি রয়েছে। অগ্নি প্রজ্বলিত হচ্ছে, তার যে ধূমা সামগ্রী আদি দিচ্ছে তার থেকে গন্ধ উৎপন্ন হচ্ছে, এবং তার যে ধূম্র সেই মাধ্যমেই কিন্তু যজ্ঞ সম্পন্ন হচ্ছে। বায়ু, অগ্নি এবং গন্ধ এই মাধ্যমেই কিন্তু হচ্ছে যজ্ঞ সম্পন্ন হচ্ছে। তো আরাত্রিকের ধূপদ্বীপ দিয়ে কেবল আরাত্রিক করার কারণ কিন্তু এইটাই, তো যে সেটি যজ্ঞ মাধ্যম, অর্থাৎ সেটি যজ্ঞ সমান বলা চলে। কেবলমাত্র ধূপদ্বীপ দ্বারা যখন আরতি করা হচ্ছে সেটিকে যজ্ঞ সমান বলা চলে। এবার যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের বহু জায়গায় বহুভাবে বর্ণন রয়েছে। তো একটি সুন্দর বর্ণন যেটি আমার খুব ভালো লাগে, আমি সেটাই এখানে বলছি। সেটি হচ্ছে ধূপ হচ্ছে বায়ু এবং হচ্ছে ক্ষিতি অর্থাৎ গন্ধ। আমরা মানুষ উপাচারের সময় আমরা দেখে থাকি যে গন্ধ তত্ত্ব হচ্ছে ক্ষিতি তত্ত্বকে আমরা গন্ধ রূপে কল্পনা করি। তো ধূপ হচ্ছে গন্ধ এবং বায়ু তত্ত্বের প্রতীক। অনেক জায়গায় আপনারা দেখবেন যে দুটো ধূপ দ্বারা কিন্তু আরতি করা হয়। এখন অবশ্য দুটো ধুনুচিত প্রজ্বলন ওইভাবে করা হয় না, এখন অনেকেই ধূপকাঠি দিয়ে একটি আরতি করে তারপর আর একটি ধুনুচি দিয়ে করেন, কিন্তু মূলত দুটি ধূপ দ্বারা আরতি করা হয়। তার কারণ হচ্ছে এই যে দুটি ধূপ কিন্তু হচ্ছে এই যে বায়ুতত্ত্ব এবং হচ্ছে ক্ষিতি তত্ত্ব অর্থাৎ পৃথিবী তত্ত্বের প্রতীক, এবং যে দীপমালা এটি হচ্ছে অগ্নিতত্ত্বের প্রতীক। জলপূর্ণ শঙ্খ এটি হচ্ছে কিন্তু জলতত্ত্বের প্রতীক। যা কিছু ব্যজন আদি করা হচ্ছে সেটা পাখা দিয়ে করি, চামড় দিয়ে করি, বা যে পত্র আদি দিয়ে করে থাকি, সেটি হচ্ছে কিন্তু আকাশ তত্ত্বের প্রতীক। এইটি হচ্ছে কিন্তু পঞ্চতত্ত্বের প্রতীক। আবার যে পুষ্প দিয়েও আমরা আরাত্রিক করে থাকি, আসলে পুষ্প এই অর্ঘ্যপাত্রে শঙ্খ জলের সঙ্গেই পুষ্প দিয়েই আরতি করা যায়, আবার আলাদা করেও পুষ্প দিয়ে আরাত্রিক করা হয়। তো পুষ্পও কিন্তু সেই যে পৃথিবী তত্ত্বেরই প্রতীক। আসলে
এই যে আমাদের যে অর্ঘ্যপাত্র, শঙ্খ জলে আমরা আরাত্রিক করি, সেটিকে আবার অর্ঘ্যপাত্র রূপেও আরাত্রিক করা যায়। অর্থাৎ ওই যে অক্ষত আদি এবং তার মধ্যে পুষ্প আদি সজ্জিত করে, এবং জল কিন্তু থাকতেই হবে, জলটাই তার মধ্যে সেখানে কিন্তু মূল তত্ত্ব। শঙ্খ দিয়ে যখন আমরা আরতি, অর্থাৎ অর্ঘ্যপাত্রে যখন আমরা আরতি করছি, তো এইটা হচ্ছে যে আমাদের যে ধূপটি হচ্ছে কিন্তু আমাদের যে বায়ু এবং পৃথিবী তত্ত্বের প্রতীক। অর্থাৎ পঞ্চতত্ত্ব, যেটি কিনা আমাদের বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, জল তত্ত্ব এবং হচ্ছে আকাশ তত্ত্ব, এই পাঁচটি নিয়েই কিন্তু আমাদের পঞ্চতত্ত্ব। তো ধূপ হচ্ছে পৃথিবী এবং যে বায়ুতত্ত্ব, তার প্রতীক হচ্ছে এই ধূপ। পৃথিবী এবং বায়ু তত্ত্বের প্রতীক হচ্ছে ধূপ। দীপ হচ্ছে অগ্নিতত্ত্বের প্রতীক। জলপূর্ণ শঙ্খ হচ্ছে জলতত্ত্বের প্রতীক, এবং যা কিছু ব্যজন আদি করা হচ্ছে তা হচ্ছে আকাশ তত্ত্বের প্রতীক। এই নিয়ে আলাদা আলাদা অনেক রকম বিষয় আছে, অনেক রকম মত রয়েছে, অনেকভাবে এটির ব্যাখ্যা করা হয়েছে। আমার এই ব্যাখ্যাটি বেশি ভালো লাগে, এবং আমি এই বিষয়টি বহু জায়গায় এই বিষয়টি সম্পর্কে কিন্তু তাদের সঙ্গে যখন কথা বলেছি, তারা পঞ্চতত্ত্বের বিষয়টি আমাদের মানে যদি বলি যে গোটা ভারতবর্ষেই, সেটি পশ্চিম, উত্তর, পূর্ব এবং দক্ষিণ সব জায়গায় এই যে পঞ্চতত্ত্বের সঙ্গে এই যে উপাচারের যে একাত্মতা, এই সম্পর্কে কিন্তু তারা বলেছেন। তো আমিও এই আগমের এই তত্ত্বটি আমার খুব ভালো লাগে। সেটি হচ্ছে ধূপ হচ্ছে পৃথিবী এবং বায়ুতত্ত্বের প্রতীক, অগ্নি অর্থাৎ দীপমালা হচ্ছে অগ্নিতত্ত্বের প্রতীক, জলপূর্ণ শঙ্খ হচ্ছে জলতত্ত্বের প্রতীক, এবং যা কিছু ব্যজন আদি করা হচ্ছে তা হচ্ছে আকাশ তত্ত্বের প্রতীক। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আরাত্রিকের পঞ্চতত্ত্ব। এবং আমি আবারও বলি যে পঞ্চতত্ত্বের কিন্তু আলাদা আলাদা অনেক রকম ব্যাখ্যা করা হয়েছে আরাত্রিক বিষয়। আমি এখানে এইটি আপনাদেরকে করলাম যে ধূপ হলো পৃথিবী এবং বায়ুতত্ত্ব, দীপমালা হচ্ছে অগ্নিতত্ত্ব, জলপূর্ণ শঙ্খ হচ্ছে জলতত্ত্ব, এবং যে ব্যজন আদি হচ্ছে আকাশ তত্ত্ব। এই পঞ্চতত্ত্ব দিয়ে কিন্তু আরাত্রিক সম্পূর্ণ করা হয়, এবং তারপরে পুষ্প আদি সমর্পণ করে আরাত্রিক পূর্ণ করা হয়। পুষ্প আদি সমর্পণ এবং প্রণিপাত করে আরাত্রিক হচ্ছে সম্পূর্ণ করা হয়। তো এই পঞ্চতত্ত্বর মাধ্যমে কিন্তু আরাত্রিক করা হয়ে থাকে। আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। এ বিষয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাকে কমেন্ট করে বা ইনবক্সে আমাকে জানাতে পারেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।